نحمده ونستعينه ونستهديه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى في كتابه في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণের উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মোহতারাম সভাপতি মঞ্চে উপবিষ্ট সুধীজন ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট শিক্ষার্থী বন্ধুরা এলাকার দিন দরদি মুসলিম ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিন এমন একটি বরকতময় মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল এটা আমাদের দেশে বহু হয়। এই শীতকাল শুরু হয়েছে, এখন থেকে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে। তো দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সেখানে যে ওয়াজ মাহফিলগুলো আয়োজন করা হয় এগুলো একটু ব্যতিক্রমী। এখানে এই ওয়াজ মাহফিলগুলোতে এখানে কোনো লম্ফঝম্প, তারপরে হচ্ছে কমেডি ইত্যাদি এইগুলো থাকে না, শ্রোতাদের হাসির খোরাক থাকে না, বরং এখানে মানুষকে কিভাবে হেদায়েত করা যায়, মানুষকে সঠিক ইলমে দ্বীন শিক্ষা দেওয়া যায়, আল্লাহওয়ালা করা যায়, আখেরাতের মুখী করা যায়, এই ধরনের উদ্দেশ্য নিয়েই দারুন নাজাতের ওয়াজ এবং দুয়ার মাহফিলগুলো আলহামদুলিল্লাহ এতদিন যাবৎ চলে আসছে এবং চলবে, ঠিক কিনা বলেন? আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। একটা আয়াতের অংশ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। আমরা জানি বিদায় হজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে লক্ষ্য করে তার সর্বশেষ যে ভাষণ, বিদায় হজের ভাষণে অনেক কথা বলে গেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা যেটি মুস্তাদরাকে হাকিমে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ তার মুয়াত্তা গ্রন্থে বর্ণনা করেছেন, সেটি হলো
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম শাইআইন লান তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। আমার পরে যদি তোমরা এগুলোকে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এক হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই হলো সুন্নাতা রাসূলিহি, এবং আল্লাহর রসুলের সুন্নাত। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতি, এটাকে কি বলা হয়? হাদিস, তাই না? আমরা জানি লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার। এই যে কয়েকদিন আগে আমাদের বুখারী শরীফ খতম হলো, দর্সে হাদিস হলো, আমরা হাদিস পড়াই, আমরা হাদিস শুনি, আমরা হাদিস শিখি। আবার এখানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাহ। তো সুন্নাহটা কি এবং হাদিসটা কি, এটা আমাদের বোঝা দরকার। নবীজি কেন বললেন না যে কিতাব আল্লাহি ওয়া হাদিসি, আমি আল্লাহর কিতাব রেখে গেলাম এবং আমার হাদিস রেখে গেলাম, বরং তিনি বললেন কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, আমি রেখে গেলাম আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। সুন্নাহ কেন বললেন, হাদিস কেন বললেন না? কি জানার দরকার আছে না নাই? আছে। হাদিস, এটার সংজ্ঞাও মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি তথা তার সাথে সম্পৃক্ত, নবীজির সাথে সংশ্লিষ্ট কুল্লু মা নসিবা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি যা কিছু সম্পৃক্ত করা হয় সেটাই হাদিস। সেটা আমলযোগ্য হোক অথবা না হোক, সেটা মানসুখ হোক অথবা না হোক। এক সময় ইসলামী আমল চলতো, পরে সেটা রহিত হয়ে গেছে, সেটাও হাদিস। যেমন যখন প্রথম রমজানের রোজা ফরজ হলো, তখন কিন্তু সন্ধ্যার পরে যে রাতের খাওয়া দাওয়া শুরু হয়, আমরা যে এশার আগে খাওয়া দাওয়া করি, আপনারা কখন খান? এশার আগে। এটা সুন্নতি খাওয়া হলো এশার আগে। আল আশা কবলাল এশা, রাতের খাবার হবে এশার নামাজের আগে। তো সাহাবায়ে কেরাম রাতের খাবার এশার নামাজের আগে খাইতেন। খাওয়ার পরে নামাজ, নামাজের পরে ঘুম। এই যে রোজা শুরু হলো, এরপরে পরের দিন সন্ধ্যায় গিয়ে হচ্ছে ইফতারি। এখন তো আমরা শেষ রাত্রে খাই, শবে সাদিকের সময় যে আজান দেয়া হয়, আজানের হয়তো 2-1 মিনিট আগে আমরা খাবার শেষ করি। কিন্তু এই যে দীর্ঘ রাতটা আমাদের জন্য খাওয়ার সুযোগ আছে। এক সময় কিন্তু এটা ছিল না। যখন রোজা প্রথম ফরজ হলো, তো সন্ধ্যা রাতেই খাওয়া দাওয়া বৈধ ছিল, এরপরে ঘুম দিলে আর খাওয়া যাবে না। এতে অনেক সাহাবায়ে কেরাম বিপদে পড়ে গেছে। সেই সন্ধ্যায় খাইছে, পরের দিন সন্ধ্যা, এত অনেক সময় দেখা যাবে যে 21-22 ঘন্টা রোজা। এক সাহাবীর তেমন হলো, তিনি তার স্ত্রীকে বললেন যে ইফতারি কিছু আছে, খাবার কিছু আছে। উনি মাগরিব পড়ে আসছেন, খাবার দাবারের জন্য বললো একটু অপেক্ষা করেন, খাবার রেডি করে আনি। রেডি করে আনতে আনতে উনি ঘুমায় গেছেন। এখন এই সময় নিয়ম ছিল যে ঘুমের থেকে একবার ঘুমায় গেলে আর খাওয়া যাবে না। এখন ওনার রোজা হবে কয়দিন? 2 দিন। কারণ আগের দিন তো খাইতে পারেন নাই, আবার রোজা শুরু হয়ে গেছে, কারণ ঘুমাইলেই রোজা শুরু। মুসলমানরা বিপদে পড়ে গেল। আল্লাহ তাআলা নাজিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। মানে হচ্ছে শবে সাদিক পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো এই যে আগে ছিল সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে, এশার পরে আর খাওয়া যাবে না, এটা হাদিস। কিন্তু সর্বশেষ যখন এটা বাতিল করে, এটা স্থগিত করে নতুন বিধান নাজিল করা হলো যে শবে সাদিক পর্যন্ত খাওয়া যাবে, এবং এখন এটা চলমান আছে, এটা হলো সুন্নাহ। অর্থাৎ সুন্নাত হলো যেটা চলমান আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করেছেন, ওই সময় ইসলামে যেই বিধানগুলো তিনি চালু রেখে গেছেন, সেটা হচ্ছে সুন্নাত। আর অনেক বিষয় আছে যেগুলো একসময় চালু ছিল, পরে সেটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সেটা হাদিস হিসেবে এখনও হাদিসের কিতাবে আপনি খুঁজলে পাইবেন। নেকাহে মোতা একসময় জায়েজ ছিল, সাময়িক বিবাহ,
একদিনের, 2 দিনের, 3 দিনের জন্য বিবাহ। কিন্তু ইসলাম বলছে না, সাময়িক বিবাহ জায়েজ নাই। বিবাহ করলে সারা জীবনই চলবে, যদি তালাক না হয় তো মৃত্যু পর্যন্তই চলবে। 2 দিন, 3 দিন, 1 সপ্তাহের জন্য বিয়ে করা যায় না। এটা এক সময় ছিল। ওই হাদিসও আপনি বুখারী শরীফ বলেন, সিয়াসেত্তার কিতাবে পাইবেন। আবার নিষেধাজ্ঞার হাদিসে নিকাহে মোতা নাজায়েজ হারাম হয়ে গেছে, সেটাও আপনি পাইবেন। মানে হাদিসের কিতাবে সব ধরনের হাদিসই পাইবেন। যেটা মানসুখ সেটাও পাইবেন, যেটা নাসিখ সেটাও পাইবেন। কিন্তু যেটা একবার রহিত হয়ে গেছে, এখন আর চলে না, ওইটা কিন্তু হাদিস, কিন্তু সুন্নাত না। আবার একটা উদাহরণ দেখেন, গৃহপালিত গাধার গোশত খাওয়া, এটা একসময় হালাল ছিল। 7ম হিজরিতে যখন খায়বার মুসলমানরা বিজয় করলো, মুসলমানরা অনেক ক্ষুধার্ত, পরিশ্রম হয়েছে জিহাদ করতে। এরপরে তারা খায়বারের যুদ্ধে যেই গাধাগুলো পাওয়া গেছে, গৃহপালিত গাধা, কয়েকটা জবাহ করে তারা গোশত রান্না করা শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামা তু কিদুন, তোমরা কিসের উপর আগুন জ্বালাচ্ছ, কি রান্না করতেছো? তারা বল, আল হুমুরুল ইনসিয়া, গৃহপালিত গাধা, এটা আমরা জবাই করে খাওয়ার জন্য রান্না করছি। হুজুর বলেন, আকফিউহা, তোমরা এই গোশত ফেলে দাও, ড্যাগগুলো উল্টায় ফেলো। এক হাদিসে বলা হয়েছে ড্যাগগুলো ফেলে দাও। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ড্যাগগুলো ধুয়ে পরিষ্কার করি তাহলে কি ব্যবহার করা যাবে? হুজুর বলেন, ঠিক আছে, যাবে। গোশতগুলো ফেলে দিতে বললেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন ঘোষণা দিয়ে দিতে, যে ঘোষণা করে দাও যে গৃহপালিত গাধার গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে এর আগে কিন্তু হালাল ছিল, ওটাও হাদিস, হালালেরটাও হাদিস, হারামেরটাও হাদিস। কিন্তু যেটা হারাম, যেটা সর্বশেষ, এটা হলো সুন্নাত, আগেরটা সুন্নাত না। বুঝতে পারছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা আগে বলুন পরে বলুন, সবটাই হাদিস। কিন্তু যেটা সর্বশেষ, যেটা লেটেস্ট, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় রেখে গেছেন, যেইটার উপরে মুসলিমরা চলতেছে, ওইটা হলো সুন্নাত। আর আমাদেরকে সুন্নাত মানতে বলা হয়েছে নাকি হাদিস? হাদিসের কিতাবে হাদিসও আছে, সুন্নাতও আছে। যেটা সুন্নাহ সেটাই মানতে হবে। সব হাদিস সুন্নাত না, কিন্তু সব সুন্নাতই হাদিস। এই জন্য আমরা আমাদের নাম দেখি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, নাকি আহলুল হাদিস? আমরা কি আহলুল হাদিস না আহলুস সুন্নাহ? আহলুল হাদিস যদি হন, মানে হাদিস মাননেওয়ালা, যারা হাদিস মানবে, তাহলে যেটা রহিত হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, ওটাও তারা মানতে বাধ্য। কিন্তু এটা তো মানা জায়েজ নাই। এখন কি গৃহপালিত গাধার গোশত খাওয়া যাবে? এখন কি সাময়িক বিবাহ করা যাবে? যাবে না। এখন কি সন্ধ্যা থেকে রোজা স্টার্ট হবে? হবে না। এখন শবে সাদিক পর্যন্ত, শবে সাদিকের আগ পর্যন্ত আপনি খাইতে পারবেন। তো এই যে সুন্নাত এবং হাদিস, এটার পার্থক্য যদি জানতো মানুষ, তাহলে অনেক মতভেদই বন্ধ হয়ে যেত। যারা ফুকাহায়ে কেরাম, তারা সুন্নাহর প্রতি খেয়াল দেন, তারা দেখেন যে এটা প্রচলিত কিনা, এইটা আল্লাহর নবী সর্বশেষ কি বলে গেছেন, আখেরুল আমরাইনটা কি, নবীজির সর্বশেষ আদেশটা কি। নবীজি এক হাদিসে আছে রান্না করা খাবার খাইলে ওযু করতেন। কিন্তু হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহর নবীর সর্বশেষ যে কর্ম, যে নবীজি রান্না করা খাসির গোশত খাইছেন এবং ওযু না করে নামাজ পড়ছেন। তো রান্না করা খাবার খাইয়ে ওযু করার হাদিসও আছে, আবার রান্না করা খাবার খাইয়ে ওযু না করে নামাজ পড়ার হাদিসও আছে। তাহলে এখন রান্না করা খাবার খাইলে ওযু করা সুন্নাত নাকি না করা সুন্নাত? না করা সুন্নাত, করারটা হাদিস, ওটা এখন মানার সুযোগ নেই। যেটা লাস্ট, যেটা সর্বশেষ, ওটা হলো মানতে হবে। এই জন্য আমরা বলি সুন্নাত। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গেছেন যে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? একটা কিতাব আল্লাহ, আর একটা সুন্নাতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। এই জন্য সুন্নাহ মানতে হবে। সুন্নাত এবং এই হাদিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। হাদিসগুলো এবং সুন্নাহগুলোর মাঝে খুবই গভীর সম্পর্ক। সব সুন্নাতি হাদিস, কিন্তু সব হাদিস কিনা সুন্নাত না। যেই হাদিসগুলো রহিত হয়ে গেছে, যেই হাদিসগুলো স্থগিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, ওইগুলো হাদিস, কিন্তু ওইগুলো কিনা সুন্নাত না, সেইগুলো মানার সুযোগ নাই। যেমন সাহাবায়ে কেরাম যখন প্রথম নামাজ পড়তেন, একজন এসে জিজ্ঞেস করতো, ভাই কয় রাকাত হয়েছে? বলতো 2 রাকাত হয়েছে। তারপরে সে কী করতো? 2 রাকাত তাড়াতাড়ি করে পড়ে
এরপরে শরীক হয়ে যাইত। আবার জিজ্ঞেস করতো কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নামাজের মধ্যে কাইফা হালুকা বলা কি যাবে? যাবে না। যখন আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নবীজি ঘোষণা করলেন ইন্না সলাতানা হাজিহি লা ইয়াসলুহু ফিহি শাইউম মিন কালামিন নাস, আমাদের এই নামাজের মধ্যে মানুষের কথাবার্তা বলা যাবে না। এই জন্য যদি কেউ কথা বলে, এমনকি এমনভাবে আ শব্দ করে যেটা দ্বারা কথা হয়ে যায়, তাতে তার নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কিন্তু একসময় কিন্তু নামাজের মধ্যে কথাবার্তা বৈধ ছিল। এমনকি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন জোহরের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিয়েছেন। যারা তাড়াহুড়ার মুসল্লি, মুনাফিক মুসল্লি, তারা চলে গেছে। একজন সাহাবী জুল ইয়াদাইন তার নাম, সে দাঁড়াইল, বলল ইয়া রাসূলুল্লাহ নাসিতাম কসুরাত, হুজুর আপনি কি ভুলে গেছেন নাকি নামাজ খাটো হয়ে গেছে? সাহাবায়ে কেরাম ভয়ে কেউ লুকমা দেয় নাই, সুবহানাল্লাহ বলে নাই, কারণ নামাজের মধ্যেও তো আয়াত নাজিল হয়। এই যে কেবলা পরিবর্তন, 2 রাকাত নবীজি জুল কেবলাতাইন মসজিদে উত্তর দিকে পড়ছেন, 2 রাকাত দক্ষিণ দিকে পড়ছেন, মানে কাবার দিকে 2 রাকাত, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত। নামাজের মধ্যে আয়াত নাজিল হতো, সুতরাং নামাজ তো খাটো হইতেই পারে। সাহাবায়ে কেরাম ভয়তে কিছু বলেন নাই। নবীজি বললেন যে না, নামাজ খাটো হয় নাই, আমি ভুলিও নাই। অর্থাৎ নবীজির ইয়াকিন যে তিনি হচ্ছেন 4 রাকাতই পড়ছেন। তখন তিনি অন্যদের দিকে তাকালেন, আবু বকর, উমর রাদিয়াল্লাহু, তারা বলে ইয়া রাসূলুল্লাহ সাদাকা জুল ইয়াদাইন ঠিকই বলছে, আপনি 2 রাকাত পড়ছেন। সবাই যখন 2 রাকাতের কথা বলছে, তখন নবীজি কি করলেন, এতক্ষণ কিন্তু মুসল্লিদের দিকে মুখ দিয়ে কথা বলছেন, এদিকে ঘুরে বাকি 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে সাজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করলেন। মাঝখানে যে কথোপকথন হইল, মোকালামা হইল, কি নামাজ কি ফাসেদ হয়ে গেছে? এখন যদি ইমাম সাহেব মাঝখানে মোকালামা করে, তো কি নামাজ থাকবে? তাহলে ওই যে হাদিস, ওইটা কিন্তু হাদিস, ওইটা সুন্নাহ না। নামাজের মধ্যে কথা বলা এক সময় জায়েজ ছিল, সেটা হাদিস, কিন্তু কথা বলা জায়েজ নাই, সেটা হলো সুন্নাহ। এটা খেয়াল করতে হবে যে আমরা সুন্নাতের অনুসারী নাকি হাদিসের অনুসারী? সুন্নাত। হাদিসের মধ্যে যেটা সুন্নাহ, যেটা লেটেস্ট, যেটা নবীজি প্রচলন করে গেছেন, সেটা আমাদের মানতে হবে। সুন্নাত শব্দের আরেকটা ব্যাখ্যা আছে, আস-সুন্নাতু হুয়াত তারিকু আল মাসলুকু ফিদ্দিন। মুফতি আমিউল ইহসান রাহমাতুল্লাহ বলেছেন আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ্দিন, দিনের মধ্যে প্রচলিত যেই তরিকাটা, যেই পদ্ধতিটা নবীজি রেখে গেছেন, সেটা হলো সুন্নাহ। সুন্নাহ শব্দের 2টা অর্থ আছে। কয়টা অর্থ? 2টা অর্থ আছে। একটা হলো আমরা যে নামাজ পড়ি জোহরের 4 রাকাত সুন্নাত, এটা একটা সুন্নাহ, যেটা ওয়াজিবের চেয়ে কম গুরুত্বপূর্ণ, নফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওয়াজিব এবং নফলের মাঝখানে যেই বিধানটা, তাকে বলে সুন্নাত। এটা হলো ফিকহের দৃষ্টিকোণ থেকে সুন্নাহ, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সুন্নাহটা ব্যাপক অর্থের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ, যে ব্যক্তি আমার উম্মত যখন বিশৃঙ্খল হবে, ভ্রষ্ট হয়ে যাবে, তখন যদি আমার সুন্নাহকে আঁকড়ে ধরে, তাহলে সে শাহাদতের মর্যাদা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা লাভ করবে যদি সুন্নাহকে আঁকড়ে ধরা যায়। অনেকে ভুল তর্জমা করে যে একটা সুন্নাত আমল করলে শহীদের সওয়াব। অন্য হাদিস আছে ফালাহু আজরু মিয়াতি শহীদ, 100 শহীদের সওয়াব। হাদিসে কিন্তু একটা সুন্নাতের কথা বলা হয় নাই, এটা ভুল অনুবাদ। হাদিসে বলা হয়েছে মান তামাসসাকা বি সুন্নতি। হাদিসটা দয়ীফ, কিন্তু আমল করা যাবে, কারণ অনেক সহিহ হাদিস এটিকে সমর্থন করে। যাই হোক, মান তামাসসাকা বি সুন্নতি, যে আমার সুন্নাহকে আঁকড়ে ধরলো, এটা বলা হয় নাই মান তামাসসাকা সুন্নাতান লি। যদি আরবি ইবারতটা থাকতে এরকম মান তামাসসাকা সুন্নাতান আও সুন্নাতান ওয়াহিদাতান লি, যে আমার একটা সুন্নাত আঁকড়ে ধরলো, সেটা বলা হয়েছে। বলা হয়েছে মান তামাসসাকা বি সুন্নতি, যে আমার সুন্নাহকে আঁকড়ে ধরলো। একটা সুন্নার কথা বলা হয় নাই, এবং ওই ফিকি সুন্নাতের কথাও বলা হয় নাই। একটা সুন্নাত যারা অনুবাদ করে, তারা মনে করে যে লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, সেটার কথা বলা হয়েছে। না, ওটা কথা বলা হয় না, ওটা হচ্ছে ফিকি সুন্নাত। শরিয়তের সুন্নাত আর ফিকের সুন্নাতে একটু পার্থক্য আছে। ফিকের সুন্নাত সেটা হলো ওয়াজিবের নিচে নফলের উপরে যে বিধান, ওটাকে বলে সুন্নাত। যেমন মেসওয়াক করা সুন্নাত, যেমন হচ্ছে
আপনার জোহরের আগে 4 রাকাত নামাজ পড়া সুন্নাত, এটা হচ্ছে ফিকহি সুন্নাত, এটা শরীয়তের সুন্নাতের একটা অংশ, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সুন্নাহ আরও অনেক বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজে বলেছেন যে তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, কয়টা জিনিস? 2টা জিনিস। আমি তোমাদের জন্য 2টা জিনিসকে রেখে যাচ্ছি, যেই 2টা আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। এই 2টা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এই সুন্নাহ মানে ওই ফিকহি সুন্নাত না, ওই লাউ খাওয়া সুন্নাত আর মিষ্টি খাওয়ার সুন্নাত না। এই সুন্নাহ মানে নবীজির জীবন পদ্ধতি, নবীজির তরিকা, যেটা নবীজি রেখে গেছেন, লেটেস্ট নবীজি ইন্তেকালের সময় যেটা রেখে গেছেন, নবীজি যেই তরিকাটা আমাদের কাছে বলে গেছেন, যেই পদ্ধতি আমাদের শিখাই গেছেন সেইটা। তো নবীজির জীবন পদ্ধতির মধ্যে ফরজ নামাজ ছিল কি ছিল না? কি নবীজি ফরজ নামাজ পড়ছেন না? হ্যাঁ, এটাও সুন্নাহ। ফরজ নামাজ পড়ছেন, এটাও সুন্নাহ। জিহাদ করছেন, এটাও সুন্নাহ। রোজা রাখছেন, এটাও সুন্নাহ। আবার সুন্নাত নামাজ পড়ছেন, সেটাও সুন্নাহ। নফল নামাজ পড়ছেন, সেটাও সুন্নাহ। সুন্নাহ হচ্ছে নবীজির জীবন পদ্ধতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের শিখিয়ে গেছেন, যেভাবে দিনটাকে রেখে গেছেন, সেইটা হলো সুন্নাহ। মানে ইসলামের কর্মপদ্ধতি, তার মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মানে ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে যেই ভাগগুলো আছে, আহকামের যেই 9টা ভাগ আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এরপরে হচ্ছে হারাম, মাকরু তাহরিমি, মাকরু তানজিহি, খেলাফে আওলা আর মুবাহ। এই যে আহকামে তেসা বা সংক্ষেপে আহকামে খামসা, এই যে 9টা বিধান, 5টা বিধান, এই বিধানের সবগুলোই সুন্নাহর মধ্যে শামিল। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি, কর্মপদ্ধতি, এই যে বিবাহ করাকে হাদিসে বলা হয়েছে সুন্নাহ। কি বলা হয়েছে? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। সরাসরি হাদিস, নবীজি বলেছেন বিবাহ করা আমার সুন্নাহ, মানে আমার তরিকা। যে বিবাহ করলো না, যে আমার সুন্নাহর থেকে মুখ ফেরাইলো, সে আমার দলভুক্ত না। এখন যদি বলেন বিবাহে শরীয়তের দৃষ্টিতে সুন্নাহ, কিন্তু ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে, মুফতিদের দৃষ্টিতে বিবাহটা কি? তো মুফতিরা বলছেন বিবাহটা মাঝে মাঝে সুন্নাত, মাঝে মাঝে এটা ফরজও হয়, মাঝে মাঝে হারামও হয়। যেই ব্যক্তির বিবাহ করার জন্য শারীরিক সক্ষমতাও আছে, আর্থিক সক্ষমতাও আছে, এবং সে যদি বিবাহ না করে তাহলে হারাম কাজে লিপ্ত হওয়ার ভয় আছে, তার জন্য বিয়ে করা ফরজ। আর যে ব্যক্তির শারীরিক সক্ষমতাও আছে, আর্থিক সক্ষমতাও আছে, কিন্তু হারামে লিপ্ত হওয়ার ভয় নাই, ওইরকম শারীরিক চাহিদা নাই, তাহলে তার জন্য সিম্পল সুন্নাত। আর যে ব্যক্তি শারীরিক সক্ষমতা নাই, সে নপুংসক, তার জন্য বিয়ে করা জায়েজ নাই। শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক নাই, নবীজি বলছেন ফা আলাইহি বিসসাওম, সে রোজা রাখবে। বিয়ের জন্য শারীরিক সক্ষমতাও লাগবে, আর্থিকও লাগবে। তাহলে ফুকাহায়ে কেরাম বিবাহকে ফরজ বললেন, সুন্নাত বললেন, এক প্রেক্ষিতে হারাম বললেন, আবার মাকরুও আছে। তাহলে হারামও আছে, বিবাহ করা হারাম এক সময়, আবার এক সময় এটা মাকরু, এক সময় সুন্নাত, এক সময় এটা ফরজ। এই সব মিলেই বিবাহ সুন্নাহ। যখন বলা হবে বিবাহ করা নবীর সুন্নাহ, এর মানে হলো নবীর তরিকা। সুন্নাহ বলতে কি? তরিকা। নবীজির তরিকার বিপরীত যে তরিকাটা আছে, ওইটাকে বলা হয় বিদআত। কি বলা হয়? সুন্নাত তরিকা আঁকড়ে ধরতে হবে, আর বিদআতি তরিকা কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। এখন আমাদের সমাজে এই সুন্নাত আর বেদাত নিয়ে ঝগড়াঝাটি আছে না নাই? কিছু মানুষ এই বেদাত শব্দটা নিয়ে বাড়াবাড়ি করে, কিছু মানুষ ছাড়াছাড়ি করে, এফরাত এবং তাফরিত। ইসলাম একটাও না। ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না, ছাড়াছাড়িও পছন্দ করে না। ইসলাম বলছে কোরআন এবং সুন্নাহ। কোরআনের আদেশ মানে আল্লাহর আদেশ মানতে হবে, নবীর সুন্নাহ মানতে হবে। বিদআত করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা, যে ব্যক্তি নতুন কোনো কাজ করবে, বিদআতি কোনো কাজ করবে, ফি আমরিনা ফি দীনিনা হাযা, আমাদের ইসলাম ধর্মের মধ্যে, ফাহুয়া রাদ্দুন, তার আমলটা মারদুদুন, প্রত্যাখ্যাত হবে। ওটা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ সেটা নিজের তরিকায় করছে, নিজের পদ্ধতিতে করছে, নবীজির পদ্ধতিতে করে নাই। একটা আমল করলে কার পদ্ধতিতে করতে হবে? কার পদ্ধতিতে? নবীজির পদ্ধতিতে, নাকি নিজের মন গড়া?
কি কথা বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে রেসপন্স করবেন। কোনো কাজ কি নবীজির তরিকা অনুযায়ী করতে হবে নাকি নিজের মন গড়া? অবশ্যই নবীজির তরিকা অনুযায়ী, কারণ আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। আবার অন্য আয়াতে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নবীজির ইত্তেবা করতে বলছেন। ইত্তেবা মানে হচ্ছে অনুকরণ, অনুসরণ, আর ইতাআত মানে হলো আনুগত্য। সাধারণত আদেশ মানাকে বলা হয় ইতাআত, আর নবীজির কাজ দেখে দেখে করাকে বলা হয় ইত্তেবা বা অনুকরণ, অনুসরণ। এই ইত্তেবা এবং ইতাআত উভয়টা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি শিখায় গেছেন, যেই তরিকা রেখে গেছেন, যেই নিয়ম বলে গেছেন, সেই নিয়ম অনুযায়ী চলতে হবে, নাকি নিজের মন গড়া? নিজের মন গড়া করা যাবে না। কিন্তু এই বেদাত শব্দটা এখন হয়ে গেছে একটা ঢাল। যারা আসল বেদাতি তারা অন্যদের বেদাতি বলে গালি দিচ্ছে, আছে না নাই? এই বিদআত প্রথম কিভাবে প্রকাশ পাইল? আপনি যদি উসুলে হাদিসের কিতাবগুলো দেখেন, একজন রাবি সে যদি গ্রহণযোগ্য হতে হয় তার জন্য 4টা গুণ লাগে। কয়টা গুণ? 4টা গুণ। তার হচ্ছে আদালত লাগে, তারপরে তার হচ্ছে ইসলাম লাগে, তার দপ্ত লাগে, আকল লাগে, আর 10টা আছে খাওয়ারিমুল আদালত 5টা, আর খাওয়ারিমুল দপ্ত 5টা। অর্থাৎ একজন রাবি, হাদিসের বর্ণনাকারী যদি গ্রহণযোগ্য হতে হয় তার লাগে 4টা গুণ। আর 10টা এমন বিষয় আছে, তোয়ান বলে, অভিযোগ। এই 10টা অভিযোগের কোনো একটা অভিযোগ যদি কোনো রাবির মধ্যে পাওয়া যায়, ওই রাবি আর বিশ্বস্ত থাকে না, তার কাছ থেকে আর হাদিস নেওয়া যায় না। এর মধ্যে মুখস্থ শক্তি সম্পৃক্ত হলো 5টা, আর আদালত সম্পৃক্ত হলো 5টা। আদালত সম্পৃক্ত যে 5টা অভিযোগ আছে, এই 5টা অভিযোগের কোনো একটা অভিযোগ যদি কোনো রাবির মধ্যে পাওয়া যায়, কোনো হাদিস বর্ণনাকারীর মধ্যে পাওয়া যায়, তার হাদিস নেওয়া যায় না। তার মধ্যে একটা হলো বিদআতুর রাবি। রাবি যদি বিদআতি হয়, কি হয়? রাবি যদি বিদআতি হয়। আচ্ছা, এই বিদআত শব্দটা কি নতুন শুরু হয়েছে নাকি আগের থেকেই আসতেছে? কি কথা বলেন? বেদাত কি নতুন নাকি আগের থেকে আসতেছে? তাহলে বেদাত সম্পর্কে আমাদের পূর্ব যুগের উলামায়ে কিরাম তারা কি কথাবার্তা বলছে নাকি চুপ করেছিল? তারা কি তাদের কিতাবাদিতে বেদাতের সংজ্ঞা, বেদাতের প্রকার লেখছে নাকি লেখে নাই? সুতরাং নতুন করে কোনো মাসলা আমরা গ্রহণ করতে চাই না। বেদাতের পরিচয় যিনি বেদাত সম্পর্কে সতর্ক করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেদাতের পরিচয় দিয়েছেন। আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম, তার পরবর্তীতে তাবেঈন, তাবেঈন, উলামায়ে কেরাম, মুস্তাহিদিনের শরিয়াত যারা আছেন, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, মালিক, আহমদ রহিমাহুমুল্লাহ, তারা কিন্তু পরিচয় দিয়ে গেছেন। আমাদের পরবর্তী মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম তারা চিহ্নিত করে গেছেন। আমরা তাদের কথাই মানব। অবশ্যই আমরা বেদাতকে ঘৃণা করি, কিন্তু যেটা বেদাত নয় সেটাকে বেদাত বলে চালিয়ে দেওয়া, এটাকে আমরা কি মানি? মানি না। সুতরাং আমাদের জানতে হবে যে সুন্নাত কোনটি, বিদআত কোনটি। নাইলে তো আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেলেন বিদায় হজে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো আর আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, তাইলে তো আমি পারবো না। এজন্য আমার কোনটা সুন্নাত কোনটা বিদআত জানতে হবে। কোন কাজ করলে কোন শর্তে কোনো একটা কাজ সুন্নাহ হয়, কোন শর্তে কোনো একটা কাজ বিদআত হয়, এটা আমার জানতে হবে। নাইলে আন্দাজে আমল করলে সেটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। যদি ওই কাজটা দেখতে খুবই সুন্দর হয়, মানুষের দৃষ্টিতে ভালো, কিন্তু আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ধর্মের মধ্যে কোনো নতুন ঘটনা ঘটাইবে, নতুন কোনো বিদআত প্রচলন করবে, সেটা আল্লাহ তাআলার কাছে প্রত্যাখ্যাত হবে, গায়রে মাকবুল, মারদুদ হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। এজন্য আমরা কষ্ট করে আমল করব, কিন্তু সেটা যদি হয় বিদআত, তাহলে কি সেটা করে কোনো লাভ আছে? লাভ নাই। এজন্য আমার আমলটা আসলে বিদআত কিনা একজন বললেই তো হবে না। তাহলে বেদাতের পরিচয় কি, বেদাতের সংজ্ঞা কি, সেটা আমার জানতে হবে। প্রথমে আসেন, ইদানিং অনেক কাজ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যেই কথাগুলো বলি সেটা আমরা নিজেরা বানাই বলি না, বরং আমরা সবসময় আমাদের সালাফদের অনুসরণ করি। আমাদের পূর্ববর্তী উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন তারা কি বলে গেছেন তাদের অনুসরণ করি। তো যেটা বলতেছিলাম
যে উসুলে হাদিসের কিতাবগুলো সেই প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত যত উসুলে হাদিসের কিতাব লেখা আছে, যত উসুলে হাদিস, এমনকি একেবারে সহজ একটা কিতাব আছে তাইসিরু মুস্তালাহিল হাদিস ডক্টর মাহমুদ তোহান, সেটার মধ্যেও আছে যে একজন রাবি যদি বিদাত করে তাহলে সেই ব্যক্তির হাদিসটা গ্রহণযোগ্য হয় না। ওখানে ওই বিদাতুর রাবির আলোচনায় মুহাদ্দিসিনরা বলেছেন বিদাত হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো বিদাতে মুকাফফিরা, একটা হলো বিদাতে মুফাসসিকা। এক প্রকার বিদাত করলে ব্যক্তি কাফের হয়ে যায়, এক প্রকার বেদাত করলে ব্যক্তি ফাসেক হয়। কোন প্রকার বেদাত করলে কাফের হয়? যেই প্রকার বেদাত হলো আকীদাগত, আকীদাগত বিদাত ব্যক্তিকে কাফের বানায়, আমলগত যদি বিদাত ব্যক্তিকে ফাসেক বানায়। কোনটা মারাত্মক, আকীদাগত বিদাত না আমলগত বিদাত? আকীদাগত বিদাত দুইটাই পরিত্যাজ্য, যেটা আমলগত সেটাও পরিত্যাজ্য, যেটা আকীদাগত সেটাও পরিত্যাজ্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা পোষণ করেননি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা আমাদের জন্য রেখে যায়নি, এমন আকীদা যদি কেউ পোষণ করে, এমন আকীদা যদি কেউ প্রচলন করে, সেটা কি সুন্নাহ হবে না বিদাত হবে? বিদাত হবে। আমাদের দেশে একটা গ্রুপ আছে আহলুল হাদিস, যাদেরকে আমরা আহলুল হাদিস বলতে চাই না, আমরা বলি লা মাযহাবি। কি বলি? আসলে যদিও আমরা লা মাযহাবি বলি, কিন্তু তারাও আসলে মাযহাবি, কারণ তারাও তাদের একজন আলেমকে মাইনে চলে। কিন্তু তারা, আমরা চাইরের মধ্যে আছি, তারা শত শত মাযহাব হয়ে গেছে। তাদের মধ্যে যেই বড় আলেম হয় সেই একটা মাযহাব বানায় ফেলায়। এমনকি আহলে হাদিসরা নিজেরাই বলেছে বাংলাদেশে তাদের 19টা আহলে হাদিসের দল আছে। কয়টা? 19টা। একজনের সাথে, এক শায়েখের সাথে আর এক শায়েখের মিল নাই। এক শায়েখ বলে না কুরবানি দেওয়া যাবে, আর এক শায়েখ বলছে কোটিপতিও কুরবানি না দিলে কোনো সমস্যা নাই। আছে না নাই? এক শায়েখ বলে ভাগে কুরবানি দেওয়া যাবে না, আর এক শায়েখ বলে যে না গরুর মধ্যেও উটের মধ্যে 7 ভাগ দেওয়া যাবে। এরকম আছে না নাই? আছে। তাদের মধ্যেও মতভেদ। যাই হোক, যেটা হচ্ছে আকীদাগত বিদআত, সেটা হলো মুকাফফির, একজন ব্যক্তিকে কাফের বানায় ফেলায়। যেমন আকীদাগত বিদআতের একটা উদাহরণ শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই বিশ্বাস করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল করেছেন ফেরেশতা কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ বলছেন যে এই কুরআন নিয়ে জিবরাইল আমিন নাজিল হয়েছে, হে নবী আলা কলবিকা, আপনার কলবের উপরে কুরআন নাজিল করেছেন। শিয়াদের একটা গ্রুপ আছে, তারা বলে যে জিবরাইলকে আল্লাহ পাঠাইছিল হযরত আলীর কাছে, সে ভুলে মুহাম্মাদের কাছে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তো এই যে বাতিল আকীদাটা, এটা কি সাহাবায়ে কেরাম পোষণ করতেন? তা এটা কি সুন্নি আকীদা না বেদাতি আকীদা? এটা কুফরি আকীদা, এটা বেদাতি, এটা হচ্ছে আকীদাগত বিদআত। এখন শুধু আমলগত বিদআত নিয়ে আলোচনা করা হয়, এটা অবশ্যই ভালো, কিন্তু আকীদাগত বিদআত নিয়ে আলোচনা করা হয় না, যেটা বেশি জরুরি। একজন ব্যক্তির আকীদায় যদি বিদআত থাকে তাহলে সে তো কাফের হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সাবা নামে একটা লোক ছিল, যার গ্রুপকে বলা হয় সাবাইয়া। সে এসে বলল আলী হচ্ছে ইলাহ। সে কি বলল? আলী হচ্ছে ইলাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু আমলে তার আবির্ভাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? আলী ইলাহ। বলছেন ইলাহ একমাত্র কে? আল্লাহ। ইন্নামা ইলাহুনা ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলছেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছে একমাত্র ইলাহ, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সাবাইয়ারা বলল আলী হচ্ছে ইলাহ। খাত্তাবিয়ারা এভাবে এক একটা গ্রুপ তারা বাতিল আকীদা পোষণ করা শুরু করলো। খারেজিরা এসে বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা সকল সাহাবায়ে কেরামকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ, আমর ইবনে আস, আবু মুসা আশআরী সহ সাহাবায়ে কেরামকে যারা হযরত আলী রাদিয়াল্লাহু দলে ছিলেন, সবাইকে বলল এরা কাফের হয়ে গেছে। তারা ইসলামের দল থেকে আলাদা বের হয়ে আলাদা দল গঠন করলো। এখন খারিজিরা যে সাহাবায়ে কেরামকে কাফেরের ফতোয়া দিল, তাদের আকীদা কি সুন্নি আকীদা না বেদাতি আকীদা? বেদাতি আকীদা। এরকম অসংখ্য বাতিল আকীদা আছে। কাররামিয়া, মোহাম্মদ ইবনে কাররামা সিজিস্তানি,
কাররামিয়া এরা হচ্ছে মুশাব্বিহা, মুজাসসিমা ফেরকার লোক। মুজাসসিমা মানে বলা হয় তাদেরকে যারা আল্লাহ তাআলাকে দেহ বিশিষ্ট মনে করেন, বলে নাউজুবিল্লাহ। মুজাসসিমা ফেরকা আল্লাহ তাআলাকে দেহ বিশিষ্ট মনে করে। আমাদের সমাজে বর্তমানে কিছু লোক আছে আল্লাহ তাআলার জন্য দেহ অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে, কি করে কি করে না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো আল্লাহ তাআলার জন্য দেহ সাব্যস্ত করেন নাই, না আল্লাহর রাসূল করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন, না আমাদের আইম্মায়ে আরবা ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ কেউ করেন নাই। বরং আমাদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকারের ঊর্ধ্বে, তিনি অঙ্গ প্রত্যঙ্গের ঊর্ধ্বে। এইগুলো মাখলুকাতের বৈশিষ্ট্য। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার সাথে কারো সাদৃশ্য নাই, তিনি সব শোনেন সব দেখেন। মাখলুকের সাথে কখনোই খালেককে, খালেকের সাথে কখনো মাখলুককে সাদৃশ্য দেওয়া যায় না। এই কাররামিয়াদের একটা বাতিল আকীদা হলো তারা বলে আল্লাহ তাআলা আরশে বসে আছেন, বলেন নাউজুবিল্লাহ। এটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, চার ইমামের কেউ এই বাতিল আকীদার কথা বলে নাই। বরং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কানা ওয়ালা মাকানা, আল আনা কানা কামা কানা। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ছিলেন কিছুই ছিল না, কোনো জায়গা ছিল না, এখন তিনি তেমনই আছেন যেমন তিনি আগে ছিলেন। তিনি স্থান, কাল, পাত্র, দিক, সময় সব কিছুর ঊর্ধ্বে। তিনি খালেক, তিনি স্থানের খালেক। খালেক হয়ে কখনো মাখলুকের মধ্যে তিনি প্রবেশ করেন না, এটা আল্লাহর শান না। এই সমস্ত আকীদা হলো বিদাতি আকীদা। এই আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়। এই জন্য আকীদাগত বাতিল ফেরকাগুলোকে আহলুল বিদআহ বলা হয়েছে। যদি আপনি মিলাল নিহালের কিতাবগুলো দেখেন তাহলে আহলুল বিদআহ ওয়াল আহওয়া বলে যারা বাতিল ফিরকা তাদের উদ্দেশ্য করা হয়েছে। এটা হলো আকীদাগত বিদাত। আবার আছে আমলগত বিদাত, আছে কি নাই? এখন আসলে বিদাতটা কাকে বলে, এই সংজ্ঞাটা যিনি বিদাতের কথা আমাদের বলেছেন, যিনি আমাদের বিদাত থেকে তাহজির করেছেন, সাবধান করেছেন, তার মুখ থেকে শুনলেই তো সবচেয়ে ভালো, ঠিক কিনা বলেন? তিনি কে? সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সেই হাদিস, বর্ণিত হাদিসের মধ্যেই বিদাতের সংজ্ঞা রয়েছে। অনেকে বলে যেইটা নবীজি করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈন করে নাই, বা তিন যুগে নাই, সেটা বিদাত। এই বিদাতের সংজ্ঞাটা এটা একটা বিদাত, কারণ এই সংজ্ঞা কোনো হাদিসে নাই। আছে বিদাতের সংজ্ঞা সাহিবুর রিসালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে গেছেন। তিনি বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাজা, যে ব্যক্তি আমাদের এই ধর্মের মধ্যে, এই দিনের মধ্যে নতুন কোনো কাজ করলো, মা লাইসা মিনহু, যেটা ধর্মের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রদ্দুন, সেটাই প্রত্যাখ্যাত। ইবনু হাজার আসকালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল মুহদাসাত, যেটা নতুন কাজ সেটাকে ইউকালু ফি উরফিশ্বরে বিদাত, সেটাকে শরীয়তের ভাষায় বিদাত বলা হয়। ইজা লাম ইয়াদুল্লাহ আলাইহি দলিলুন, যদি সেটার উপরে কোনো শরীয়তের দলিল দালালত না করে। নবীজি এখানে দুইটা কথা বললেন, মান আহাদাসা, যে ধর্মের মধ্যে নতুন কোনো কাজ করবে, যেই কাজটা আগে করা হয় নাই, নতুন করে সে শুরু করছে। মা লাইসা মিনহু, যেটা শরীয়তের বা ধর্মের অন্তর্ভুক্ত নয়, তাহলে কাজটা হবে নতুন, দুই কাজটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। নবীজি বলছেন ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটাই বাদ, সেটাই প্রত্যাখ্যাত, সেটাই মারদুদ হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে শরীয়তে আমল গ্রহণযোগ্য না হওয়ার দুইটা কারণ বলা হয়েছে। কয়টা কারণ? একটা হচ্ছে কাজটা হবে নতুন এবং শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তার মানে হচ্ছে যদি একটা শর্ত বাদ যায়, যেমন কাজটা পুরান অর্থাৎ নবীজির যুগেই ছিল, নবীজি করছেন, তাহলে সেটা বিদাত হবে না। আবার কাজটা নতুন কিন্তু শরীয়তের অন্তর্ভুক্ত নয়, এই শর্ত পাওয়া যায় নাই, বরং শরীয়তের অন্তর্ভুক্ত এই শর্ত পাওয়া গেছে, তাহলে সেটা কি হবে না? বিদআত হবে না। একটা কাজ কিভাবে শরীয়তের অন্তর্ভুক্ত হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম সব কাজ করে গেছেন? সব কাজ করেন নাই। কিয়ামত পর্যন্ত কাজ হবে, কিয়ামত পর্যন্ত নতুন নতুন অনেক কাজ হবে। সব কাজের সমাধান, সব কাজের বৈধতা অবৈধতার প্রমাণ কোরআন সুন্নাহ আছে না নাই? নাকি কোরআন সুন্নাহ শুধু ওই 1400 বছর আগের জন্য?
নাকি কিয়ামত পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়ামান দেশে পাঠালেন গভর্নর করে, আগায় দেওয়ার সময় যাত্রাপথে দাঁড়িয়ে মুআজকে যখন উপদেশ দিলেন, নবীজি বললেন, বিমা তাকজি ইয়া মুআজ, হে মুআজ, তুমি ইয়ামানে যাচ্ছ, তুমি কিভাবে বিচার ফায়সালা করবে? ইয়ামানে যদি লোকজন ঝগড়াঝাটি করে, কোনো গ্যাঞ্জাম পাকায়, তোমার কাছে নালিশ দেয়, বিচার দেয়, তুমি কিভাবে বিচার করবে? মুআজ বলল, বিকিতাবিল্লাহ, আমি বিচার করব আল্লাহর কিতাব দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করব। নবীজি বললেন, ফাইল্লাম তাজিদ, যদি তুমি আল্লাহর কিতাবে ওই বিচারের ফায়সালাটা খুঁজে না পাও। নবীজি এটা বলেন নাই ফাইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কিতাবে ওই বিধানটা না থাকে, এইটা বলেন নাই। কারণ আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি এই কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আছে, আছে, কিন্তু সরাসরি আমরা দেখি না। ওইটা খোঁজার জন্য ডুবুরি লাগে। কি লাগে? যারা বাহেস, মুস্তাহিদ, যারা মুস্তামবিদ, তারা কোরআনের মধ্যে ঢুকে যায়। যারা উসুলবিদ, তারা কোরআনের ভিতরে ঢুকে কোরআনের থেকে সেই মুক্তাটা, সেই মণিমুক্তা খোঁজ করে নিয়ে আসে, সেই মাসালাটা তারা ইস্তেমবাদ করে। এটা আমি আপনি পাবো না। কোরআনের একটা আয়াত দেখেন, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, যার সন্তান তার উপর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। মানে একজন ব্যক্তি তার একটি স্ত্রীকে তালাক দিছে, তখন স্ত্রী গর্ভবতী, তাহলে তার ইদ্যত কখন? যখন গর্ভ খালাস হবে, সন্তান জন্ম হবে, স্ত্রী চূড়ান্তভাবে বিচ্ছেদ হয়ে যাবে। এর আগ পর্যন্ত ইদ্যতের মধ্যে থাকবে। তো এখন ইদ্যত শেষ হয়ে গেল, অর্থাৎ সন্তান জন্ম নিল। এখন এই সন্তান তো বাবার সন্তান, এখন এই সন্তানকে দুধ খাওয়াবে কে? অবশ্যই মা খাওয়াবে, কিন্তু মা তো তার স্ত্রী না, তো বাবার সন্তানের দায়িত্ব মা নেবে কেন? এখন কোরআন বলছে, যদি মা নেয়, বাবা যদি অন্যত্র দুধ খাওয়ায়, দুধ মা রেখে খাওয়াইতে পারবে, কিন্তু মায়ের আদর তো সন্তানের দরকার। আবার মারও তো টাকা পয়সা, খাবার দাবারের দরকার। এখন মা যদি সন্তানের দায়িত্ব নেয়, তাহলে এই 2 বছর যখন দুধ খাওয়ানো চলবে, এই সময় এই মায়ের খোরপোশের দায়িত্ব কার? সেই বিষয়টা বলার জন্য এই আয়াতটা নাজিল হয়েছে, ও আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। আর পিতার দায়িত্ব হলো ওই স্ত্রীর খোরপোশের ব্যবস্থা করা। এটা হলো এবারাতুন নস, মানে যে উদ্দেশ্যে কোরআনে এই বাক্যটা বলা হয় ওটাকে বলে কি? এবারাতুন নস। কিন্তু একটা কোরআনের নস থেকে দলিল কি শুধু এবারাতুন নসের মাধ্যমে আসে, নাকি আরও অন্যভাবেও আসে? যারা উসুল জানেন, এবারাতুন নস, এশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস, এরকম 4 রকম আছে না নাই? যারা দাখিলে পড়ছেন বা আলিমে পড়ছেন, উসুলে শাসি, নুরুল আনোয়ার, এই সমস্ত কিতাবে আছে না নাই? আছে। আরও আছে, আম আছে, খাস আছে, মুশতারিক আছে, মুআওয়াল আছে, আছে না? জহের আছে, হ্যাঁ, খফি আছে, মুশকাল, মুজমাল, মুতাশাবি, এবার জহের, নস, মহকাম, এভাবে মোট 20টা প্রকার আছে। কয়টা প্রকার? কিতাবুল্লাহরই 20টা প্রকার আছে। যেই প্রকারগুলো যদি আপনি না জানেন, উসুল না জানেন, আপনি কোরআন সুন্নাহ কখনোই বুঝবেন না। অনেকেই বাজার থেকে কোরআন শরীফ অনুবাদ এনে পড়া শুরু করে, এরপরে কয়েকদিনে মসজিদ ইমাম সাহেবের সাথে তর্ক বিতর্ক করে। বাজার থেকে বুখারী শরীফ এনে পড়া শুরু করে, আর হুজুরের সাথে ফতোয়াবাজি করে। আরে ভাই, এত সহজ যদি হইতো তাহলে তো আতফাল ক্লাসেই বুখারী শরীফ দেওয়া হইতো। আতফালে বুখারী শরীফ আসেনি? এই বুখারী পড়তে আমাদের তো 16 বছর পাশ করে, ফাজিল পাশ করে, কামিলে যাওয়ার পরে আমরা বুখারী পড়ি। তারপরেও কি সবাই বুখারী পুরোটা বুঝে? একা একা তো বুঝে না, হুজুরের কাছে বোঝা লাগে, সরাসরুয়াত ঘাটা লাগে। যদি নিজে নিজেই সব বুঝতে হইতো, উস্তাদ না লাগতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 104খানা কিতাবের বিপরীতে 1,24,000 নবী রাসূল পাঠাইতেন না। আজকে যারা উস্তাদ ছাড়া লেখাপড়া করে তারাই বিভ্রান্ত হচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আবার বলে হুজুররা আমাদেরকে এলেম শিখতে দেয় না, আমরা কোরআন হাদিস পড়বো, শিখতে দেয় না। শিখার তরিকা ভাই বই পড়া না, শিখার তরিকা হলো উস্তাদের কাছে যাওয়া। আপনার শিখতে মনে চায় আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে যান, আপনার শিখতে মনে চায় আপনি যেন আলেমের কাছে যান, আপনি যেন শায়েখের কাছে যান, পীরের কাছে যান, তার কাছে আপনি কোরআন শেখেন, হাদিস শেখেন, যা কিছু শেখেন সব ঠিক আছে। কিন্তু বুখারী শরীফ নিচে পড়ে
আপনি ফতোয়া দিয়েন না। তাইলে তো আমরা ওই মেডিকেলের বই কিনে আমরাও চিকিৎসা করা শুরু করব, তার কি রোগী বাঁচবে না মরবে? ইঞ্জিনিয়ারিং বই কিনে আমরা ডিজাইন আঁকবো, তাদের কি বিল্ডিং থাকবে না পড়ে যাবে? পড়ে যাইবে। এইটা কাজ না। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তাকে দাখিল থেকে সায়েন্স দিয়ে পড়তে হয়, এরপর আলেমে সায়েন্স পড়তে হয়, এরপর আবার রুয়েটে চান্স পাইতে হয়, কত কিছু আছে। এত কিছু না করে ডাইরেক্ট একটা বাজার থেকে বই কিনে বাংলায় অনুবাদ দেখে, এখন তো চ্যাট জিপিটিতে বললে অনুবাদ করে দিবে, তাহলে আপনি পারবেন? এতে হবে? এইটা যদি না হয়, কে বললো আপনাকে বাজার থেকে বুখারি নেই পড়তে? এইটা অনুমোদন নাই, অনুমোদন নাই। ফিতনা এখান থেকে শুরু হইতেছে, ফিতনা এখান থেকে শুরু হইতেছে। আপনি কোরআন শিখতে চান, অবশ্যই ভালো কাজ। আপনি একজন হুজুরের কাছে যান যে কোরআন জানে, যে কোরআনের তাফসীর জানে, ব্যাখ্যা জানে, তার কাছ থেকে আপনি শেখেন। ওনারা শিখবে না, ওনারা নিজে নিজেই শিখবে। নিজে নিজে শিখতে গেলে অবশ্যই পথভ্রষ্ট হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, এলেম হবে তাআল্লুমের মাধ্যমে। একা একা পড়লে পথভ্রষ্ট হবেই। এজন্য উস্তাদের মাধ্যমে শিখতে হবে। যেটা আমরা বলতেছিলাম প্যারে হাজিরিন, যদি কোনো বিষয় বিদআত হতে হয়, দুইটা শর্ত লাগবে। কয়টা শর্ত? একটা হলো কাজটা নতুন হতে হবে, 2 নম্বরে কাজটা শরীয়তের অন্তর্ভুক্ত না হতে হবে। যদি শরীয়তের অন্তর্ভুক্ত হয় সেটা কি হবে না? বিদআত হবে না। একটা কাজ শরীয়তের অন্তর্ভুক্ত কিভাবে হয়? যদি সেই কাজটার প্রমাণ কোরআনে থাকে তাহলে সেটা শরীয়তের অন্তর্ভুক্ত হয়। যদি সেই কাজটার প্রমাণ সুন্নাতে থাকে, হাদিসে থাকে, সেটা শরীয়তের অন্তর্ভুক্ত হয়। যদি সেই কাজটার প্রমাণ ইজমা থাকে, কিয়াসে থাকে, অথবা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে ইস্তেমবাত করা হয়, অথবা আসারুস সাহাবার মধ্যে থাকে, কাউলুস সাহাবা, ফেলুস সাহাবা, তাকরিরুস সাহাবা, অর্থাৎ শরীয়তের যে দলিলগুলো আছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, তাতে যদি সরাসরি থাকে তাহলে সেটা শরীয়তের অন্তর্ভুক্ত হবে। সরাসরি নাই, ইশারাতুন নস হিসেবে আছে, তাও হবে। ইবারাতুন নস নাই, দালালাতুন নস আছে, তাও হবে। হবে কি হবে না? নাকি সব কিছুই খাসভাবে থাকতে হবে? একজন বলে সহি সরি খাস দলিল দাও। কেন? উসুলে ফিকহে কি আম নাই? আম আছে না নাই? তো সবসময় খাস দলিল আপনি চান কেন? সবসময় তো খাস দলিল দরকার নাই। নাকি আম দলিলে চলবে, নাকি চলবে না? একটা উদাহরণ দেই। যেমন দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, বেহেশতের মধ্যে ঠক 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 আওয়াজ শুনতে পেলেন। জিবরাইলকে বলেন, ভাই এই কি বলে, এই আওয়াজটা কার? বলছে বেলালের আওয়াজ। নবীজি বলেন যে বেলাল, আখবিরনি আন আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, তুমি সবচেয়ে আশাব্যঞ্জক আমল, সবচেয়ে ভালো আমল তুমি যেটা করছো সেটা আমাকে বলো, কারণ আমি জান্নাতে তোমার জুতার, তোমার খড়মের আওয়াজ শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো হযরত বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, ওরকম ভালো কোনো আমল টমল তো দেখি না, সবাই যা করে আমিও তাই করি। তবে একটা আমল মনে হয় আমি একটু স্পেশাল করি। সেটা কি? যে আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে এই কারণে আল্লাহ তোমাকে ওই মর্যাদা দিয়েছেন। কি নবীজি কি বলছেন যে বেলাল ওযু করে তুমি 2 রাকাত নামাজ পড়বা? বলেন নাই। বরং বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আম হাদিসের উপর ভিত্তি করে, কারণ নফল নামাজ মাকরু ওক্ত হারাম ওক্ত ছাড়া যে কোনো সময় পড়া যায়। নবীজি বলছেন, আস-সালাতু খায়রু মাউদুইন, নামাজ হলো সবচেয়ে ভালো জিনিস। সুতরাং ফামান আরাদা আইয়াস্তাকসিরা ফালিয়াস্তাকসিরা কামা ক্বালা আলাইহিস সালাম, যে ব্যক্তি বেশি করতেছে সেজন্য বেশি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ভরে তিনি নামাজ পড়তেন না, শেষ রাত্রে নামাজ পড়তেন, তাও আবার বেতের সহ 11 রাকাত। কয় রাকাত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির রাতের নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, মা কানা ইয়াজিদু আলা 11 রাকাতান, তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। বেতের 3 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন অধিকাংশ সময়। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুসনাদে আহমদ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীরও উস্তাদ, 10 লক্ষ হাদিসের হাফেজ, সেখান থেকে যাচাই বাছাই করে 30,000 হাদিস দিয়ে সেই মুসনাদে আহমদ লিখলেন। সবচেয়ে বড় হাদিসের কিতাব, 52 খণ্ডে আমাদের মাকতাবায় আছে। কত খণ্ড? 52 খণ্ড, বিশাল হাদিসের কিতাব। উনি প্রতি রাতে
300 রাকাত নফল নামাজ পড়তেন। কত রাকাত? 300 রাকাত নফল নামাজ পড়তেন। যখন তাকে জেলখানায় নেওয়া হলো, প্রতিদিন তাকে 19টা করে বেদ দেওয়া হতো। উনি খলকে কোরআনের মাসালায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মত ছেড়ে মুতাজিলাদের পক্ষে যায় নাই, এই জন্য তাকে জেলখানায় নেওয়া হলো। তখনও তিনি অসুস্থ অবস্থায় প্রতি রাতে 150 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 150 রাকাত নামাজ পড়ছেন? কোনো হাদিস দেখাইতে পারবেন কেউ? কখনোই পারবেন না। এবং আউলিয়া কিরামের শত শত রাকাত নফল নামাজের বর্ণনা আছে, ওয়াকিয়া আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 150 রাকাত নামাজ পড়েন নাই, 300 রাকাত পড়েন নাই, কোনো হাদিসে পড়তেও বলেন নাই, মানে খাস কোনো হাদিস নাই। কিন্তু আম একটা হাদিস আছে যে নামাজ ভালো কাজ, যে যত পারো বেশি পড়ো। এখন যদি আপনি আম হাদিস না মানেন, তাইলে এই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কি বিদআত হওয়া থেকে বাঁচতে পারবে? আর যদি বলেন না আম হাদিস গ্রহণযোগ্য, তাহলে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আম হাদিসে আমল করছেন, কারণ বলা হয়েছে নামাজ ভালো জিনিস, যে যত পারো বেশি পড়ো। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বেঁচে যাবেন, কারণ তিনি যখনই ওযু করবেন তখনই 2 রাকাত নামাজ, এটা নবীজি তাকে করতে বলেন নাই, তিনি নিজের পক্ষ থেকে করছেন, এটা তো বেদাত হয়ে যাবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়েছেন। নবীজি বলেছেন আউয়ালু মান সান্না রাকাতাইনে কবলাল কদল। খুবাইব হলো ওই ব্যক্তি যে শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়েছে। এখনও ফাঁসি দিলে 2 রাকাত নামাজ পড়ায় কি পড়ায় না? এই সুন্নাতটা প্রথম জারি করছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আমরা ঘটনার দিকে যাব না, খুবাইবকে তো নবীজি বলেন নাই, খুবাইব তো শহীদ হয়েছে মক্কায়, নবীজি তো মদিনায় বসে সাহাবীদের বলতেছেন এই যে তাকে খুলে সুরে চড়ানো হচ্ছে, সে 2 রাকাত নামাজ পড়ছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু কার হুকুমে পড়লেন? কোনো খাস হাদিস আপনি পাইবেন না যে হত্যার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু আনহু পড়ছেন, কারণ এটা একটা ভালো কাজ। ভালো কাজ আপনি যখনই করেন আপনি করতে পারবেন, যদি নিষিদ্ধ সময় না থাকে। তাহলে যদি আপনি আম হাদিসের উপর আমল না করেন, শত শত হাদিস বাদ হয়ে যাবে। আর যদি আপনি খাস হাদিসের উপর আমল করতে চান, অনেক আমল আপনি করতে পারবেন না, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে সকল মুহাদ্দিসদের কাছে এটা মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত আছে যে তিনি সহিহ বুখারীর যেই 7,02,275টা হাদিস লিখেছেন, 6 লক্ষ হাদিস থেকে প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি ওযু করেছেন, তিনি হচ্ছেন 2 রাকাত নফল নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন, অন্য বর্ণনা আছে গোসলও করেছেন, তারপরে হচ্ছে তিনি এক একটা হাদিস তিনি লিখেছেন। আচ্ছা, কোনো হাদিসে আছে যে হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে? আছে নাকি? দেখাইতে পারবেন? কেউ দেখাইতে পারবেন না। তাহলে ইমাম বুখারী কি বেদাতি? হাদিসে নাই, কি বেদাতি বলবেন ইমাম বুখারীকে? বলবেন না, কেউ বলার সাহস রাখে না, আর বলার বৈধতাও নাই, কারণ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে দলিল আছে। যখন কোনো আমলের দলিল থাকবে, সেটা হোক নতুন, ওটাকে বেদাত বলার সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলছেন সাহাবীদেরকে, হাদিস বলার আগে কি 2 রাকাত নামাজ পড়ছেন? সাহাবায়ে কেরাম তো হাদিস লিখছেন। আউয়ালু মান ইস্তাযানা বি কিতাবাতিল হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবীজির কাছে প্রথম হাদিস লেখার অনুমতি যিনি চেয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর, নবীজি তাকে আদেশ অনুমতি দিয়েছেন, তিনি নবীজির জীবদ্দশায় হাদিস লিখছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে, তাহলে আল্লাহর নবীর ইন্তেকালেরও পরে 184 বছর মুহাদ্দিসিনে কেরাম হাদিস লেখছেন কি লেখছেন না? হাদিস সংকলনের যিনি আদেশদাতা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, তার আদেশে ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের হাদিসগুলোকে সংকলন করলেন। তিনি কি প্রত্যেকটা হাদিস লেখার আগে নামাজ পড়ছেন? পড়েন নাই। সাহাবারা যেই কাজ করেন নাই, নবীজি যেই কাজ করেন নাই, তাবেঈরা যেই কাজ করেন নাই, ইমাম বুখারী সেই কাজ করলেন, অথচ তাকে আমরা বেদাতি বলি না। কেন বলি না? কারণ কাজটা যদিও নতুন, কিন্তু দলিল আছে, সেটা শরীয়তের অন্তর্ভুক্ত। এই জন্য বেদাত হতে 2টা শর্ত। করে শর্ত? 1 নম্বরে কাজটা হবে নতুন, 2 নম্বরে কোনো দলিল থাকবে না। যদি কাজটা নতুন হয় এবং দলিল থাকে, হোক কাজটা নতুন, যদি দলিল থাকে সেটাকে বিদআত বলা যাবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যেই কাজটা করছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি কি করছেন? ওযু করছেন, গোসল করছেন, নামাজ পড়ছেন,
এই কাজটা নতুন, সাহাবারা করে নাই, তাবেই করে নাই, তাবেই করেন নাই, কিন্তু এই কাজটা বেদাত না, কারণ কাজের দলিল আছে। হুজুর দলিলটা কোথায়? দলিলটা দিতেছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিস পড়াতেন, তিনি গোসল করতেন, সুন্দর কাপড় পরতেন, পাগড়ি পরতেন, আতর মাখাইতেন, এরপরে তার দরজের চারপাশে আগরবাতি জ্বালাইয়ে পুরো রুমটাকে সুঘ্রাণ বানাইয়ে এরপরে হাদিস পড়তেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রসুল নিজে তো হাদিস বর্ণনা করছেন, হাদিস বলারা কি গোসল করে আসছেন, পাগড়ি বাঁধতে নিছেন? ইমাম মালিক এইটা করছেন নবীজির হাদিসের সম্মানে, আর কেউ করেন নাই। ইমাম মালিক কি বেদাতি হবেন? যেই কাজের দলিল আছে সেই কাজ কিনা বিদআত নয়, সেই কাজকে লুগাবি বেদাত বলা যায়। ইবনু তাইমিয়া, ইবনু রজব হাম্বলি, ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ সবাই বলছেন যেই কাজটা নতুন, আল্লাহ রাসূল সাল্লামের যুগে ছিল না, সেই কাজটা শাব্দিক অর্থে বিদআত হলেও যদি ওই কাজের পক্ষে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস অথবা মুস্তাহিদদের ইস্তেহাদ কোনো দলিল পাওয়া যায়, আসার পাওয়া যায়, সেই কাজটাকে বিদআত বলা যাবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মা উহদিসা ওয়ালাম ইয়াদুল্লাহ আলাইহি দালিলুন, যেই মা উহদিসা ও ওয়াফাকাত দালিল ফাহুয়া মাহমুদুন, যেই কাজটা নতুন এবং দলিলের মুওয়াফিক সেইটা প্রশংসনীয়, আর যেটা নতুন ওয়ালাম ইউয়াফিকের দালিল, যেটা দলিলের মুওয়াফিক নয়, সেইটা প্রত্যাখ্যাত, সেইটা নিন্দনীয়। সুতরাং আমি যদি কোনো কাজ করি আর ওই কাজে যদি দলিল থাকে, সেটা হোক নতুন, সেটাকে বিদআত বলা যাবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়লেন, দলিল কোথায় পাইলেন? কোনো হাদিসে তো নবীজি বলেন নাই যে হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। কি হাদিসে আছে? খাস হাদিস আছে? খাস হাদিসও নাই, আম হাদিসও নাই, কিন্তু কোরআন শরীফে দলিল আছে। কোথায় আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এটা কিন্তু খাস দলিল না, এটা হলো আম দলিল। কি দলিল? খাস দলিল না, কারণ খাস দলিল সবসময় আপনি পাইবেন না। খাস দলিল যদি খোঁজেন, স্পেসিফিক সুনির্দিষ্ট দলিল আপনি খুঁজেন, আপনি অনেক কিছুই করতে পারবেন না। এই জন্য উসুলে ফিকহের মধ্যে খাসও আছে, আবার কিও আছে? আমও আছে। খাসও মানতে হবে, আমও মানতে হবে। মুশতারিক, মুআওয়াল, সরি, কেনায়া, হাকিকত, মাজাজ যা যা আছে ওর আলোকেই মাসালা ইস্তেমবাদ করতে হবে, ওর আলোকেই কথা বলতে হবে। যারা উসুল জানে না, কোরআন সুন্নাহ সম্পর্কে কথা বলার অধিকার তাদের নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন কোরআনে আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও 2টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? একটা হলো বিস-সাবরে, সবরের মাধ্যমে, আর একটা হলো ওয়াস-সালাহ, এবং কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তার পরামর্শে উনি যখন বললেন আমার ছাত্রদের মধ্যে কেউ যদি আল্লাহর নবীর শুধু সহিহ হাদিসগুলো একত্র করতো কতই না ভালো হতো। এর মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, তার গায়ের মধ্যে মশামাছি পড়ছে, তিনি একটা পাখা নিয়ে মশামাছি তাড়াই দিয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা করা হলো যে ব্যক্তি এই স্বপ্ন দেখছে সে আল্লাহর নবীর হাদিস থেকে বাতিল হাদিসগুলোকে সরিয়ে দিবেন। এই স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে এবং উস্তাদের নির্দেশনা পেয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস থেকে 3 লক্ষ মুখস্থ আর 3 লক্ষ তার খাতায় লেখা, এই মোট 6 লক্ষ হাদিসকে তিনি সামনে নিয়ে 32 বছর চেষ্টা করে তিনি 7275টা হাদিস সংকলন করে সহিহ বুখারী লিখলেন। প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে সেই হাদিসটা শুদ্ধ কিনা এটা যাচাই বাছাই করা, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? একটা হাদিস তিনি যেহেতু সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস আনবেন না, হাদিসটা সহিহ কি সহিহ না এটা যাচাই করা সহজ না কঠিন? কঠিন। এখন কঠিন কাজ সহজ করতে গেলে কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য লাগবে। সাহায্য চাইতে আল্লাহ কিভাবে সাহায্য চাইতে বলছেন? ধৈর্য এবং নামাজ। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তো ইমাম বুখারী নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়েছেন যাতে তিনি সঠিক হাদিসটা, সহিহ হাদিসটা তার কিতাবে আনতে পারেন। তো ইমাম বুখারী এই যে 2 রাকাত নামাজ পড়লেন, এই নামাজের সম্পর্কে কোরআনের আম দলিল ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ আছে না নাই? এই কারণে ইমাম বুখারীকে কোনো জগতের আলেম বিদাতি বলার সাহস পায় নাই, যদিও তিনি এমন একটা কাজ করেছেন যেই কাজটা কেউ করে নাই,
যেই কাজটা না নবীজি করেছেন, না সাহাবী করেছেন, না তাবেঈ করেছেন, না তাবেঈ করেছেন, না অন্য কোনো আলেম করেছেন। ইমাম বুখারীর ওস্তাদরাও কেউ করে নাই, কিন্তু ইমাম বুখারী করেছেন, কারণ এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং আপনি যেই কাজ করবেন ওই কাজটা হোক পরবর্তীতে যদি ওই কাজের দলিল কোরআনে থাকে তাহলে সেইটাকে বিদআত বলা যাবে না। কি যাবে? যদি ওই কাজের প্রমাণ যদি হাদিসে থাকে, ওই কাজের প্রমাণ যদি সাহাবা একরামের আকওয়ালের মধ্যে থাকে, যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে ইস্তেমবাদ করা হয়, ওই কাজটাকে বিদআত বলা যাবে না। এখন আমাদের কিছু ভাইরা আছে, তারা হচ্ছে বিদআতের সংজ্ঞাটাই জানে না। তখন তারা কি করে, আমরা সুন্নিরা মিলাদ শরীফ পড়ি, কি পড়ি কি পড়ি না, তা বলে তোমাদের মিলাদ বিদআত। আবার তারা যখন এমন এমন কাজ করে যেটা 1400 বছর পরে আবিষ্কার হয়েছে, এইটা আবার বিদআত না। তারা যেই সংজ্ঞা দিয়ে আমাদের মিলাদ শরীফকে বিদআত বলে, ওই সংজ্ঞা দিয়েই তাদের অনেক আমলি বিদআত। ঠিক কিনা বলেন? যেই সংজ্ঞা দিয়ে মিলাদ শরীফকে বিদআত বলে, ওই সংজ্ঞা দিয়েই তাদের কাজ বিদআত। আমরা যদি বিদআতি হই, তারাও বিদআতি, কিন্তু তারা আমাদের কেমনভাবে বিদআতি ট্যাগ দেয়, কেমন যেন তারাই একমাত্র সুন্নি। ঠিক কিনা বলেন? কোশ্চিন কালেও আমরা বিদআত করি না, বিদআতকে আমরা ঘৃণা করি। মিলাদ হচ্ছে সুন্নাতে হাসানা, এটা লুগাতান বিদআত হলেও এটা ইস্তেলাহান বিদআত না। মনে রাখবেন, সব বিধানেরই দুইটা দিক থাকে। কয়টা দিক? একটা লুগাতান, ইস্তেলাহান। শাব্দিক আর কি পারিভাষিক। শাব্দিক আর পারিভাষিক। ওই যে আমার তাবলিগি ভাইরা যখন বিভিন্ন এলাকায় যায়, আমিও ছোটকালে একবার গেছি, দাখিল যখন পড়ি, যারা এক এলাকায় যায়, যায় বলে আমরা হলাম মুহাজির, তোমরা হলে আনসার, আমরা হিজরত করে আসছি, তোমরা সাহায্য করবা, এরকম বলে কি বলে না? আপনি কি বাড়ি ঘরে বেঁচে কিনে গেছেন? কিভাবে হিজরত হইল? এটা তো হিজরতই না, এটা তো মুহাজির না। মুহাজির হচ্ছে যারা আরাকান থেকে বাংলাদেশে আসছে, যারা মক্কা থেকে মদিনায় আসছে, নিজের বাড়ি ঘর সাইডে দিয়ে দিন পালন করতে পারে না, এই জন্য একটা নিরাপদ জায়গায় চলে আসছে, সব কিছু ছেড়ে দিয়ে ভিটা মাটি পাইছে চলে আসছে, সে মুহাজির। দিন পালনের জন্য আসছে, সব কিছু ছাড়িয়ে দিয়ে আসছে, সে মুহাজির। উনি তো মুহাজির না, ওটা শাব্দিক অর্থে। ওটা কি শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে মুহাজির না। আপনি বাড়ির থেকে আসলেন, আপনার বাড়ি যদি এই 48 মাইলের কম হয়, তাইলে আপনি শরিয়তের দৃষ্টিতে মুসাফির হবেন? হবেন না। কিন্তু শাব্দিক দৃষ্টিতে আপনি এইখান থেকে যদি আপনি মদনপুর যান, তাও আপনি মুসাফির, কারণ আপনি সফর করছেন। কিন্তু শরিয়তের সফর, যেই সফরে নামাজ আপনার 4 রাকাত 2 রাকাত হয়ে যাবে, সেই মুসাফির হইতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট দূরত্ব পালন করতে হবে কি হবে না? নির্দিষ্ট দূরত্ব, সে 78 কিলোমিটার যদি আপনি অতিক্রম করেন সফরের নিয়তে, তখন আপনি মুসাফির হবেন, আপনি রোজায় ছাড় পাবেন, নামাজে ছাড় পাবেন। এরকম সব কিছুরই শাব্দিক আছে, পারিভাষিক আছে। কোনো একটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না বা সাহাবীদের যুগে ছিল না, এখন নতুন হয়েছে, এটা শাব্দিকভাবে বিদআত। কিন্তু শাব্দিকভাবে বিদআত হলে সেটা খারাপ হয় না, যতক্ষণ শরীয়তের দৃষ্টিতে, যতক্ষণ ইস্তেলাহিভাবে বিদআত না হয়। আর একটা কাজ ইস্তেলাহি বিদআত হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর হচ্ছে সেটা নতুন, 2 নম্বর হচ্ছে সেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে প্রমাণিত না হওয়া। যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে তার দলিল পাওয়া যায়, তাহলে সেটাকে কখনোই বিদআত বলা যাবে না। আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, তিনি হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ কিতাবের মধ্যে এই যে আমরা মিলাদ শরীফ পড়ি, সেটা তিনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা প্রমাণ করেছেন। উনি বলেছেন এটা বিদআতে হাসানা ইউসাবু ফাইলুহা, যে ব্যক্তি করবে সে সওয়াব পাবে। ঠিক কিনা বলেন? কারণ মিলাদ শরীফের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? কি পড়ি? দুরূদ পড়ি। দুরূদের কথা কোরআন শরীফে আছে না নাই? এখন বলবেন যে হুজুর এটা তো খাসভাবে নাই। আমরা বললাম যদি আপনি খাস দলিল চান, ইমাম বুখারী কি বেদাতি বলতে হবে কি হবে না? তাহলে আল্লাহ তো বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর পরে দুরূদ ও সালাম পড়ো। তো আমরা তো নবীর পরে দুরূদ ও সালাম পড়লাম, আপনি কিভাবে আমাকে বেদাতি বলেন যে এই কাজটা কোরআন সুন্নায় আছে? দুরূদ শরীফ পড়তে নবীজি বলছেন কি বলছেন না? কোরআন তেলাওয়াত করতে করছেন কি করছেন না? নবীজি নিজেও মজলিসে কোরআন শরীফ পড়ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে একবার বললেন মজলিসের মধ্যে, আব্দুল্লাহ তুমি কোরআন শরীফ পড়ো। আব্দুল্লাহ তেলাওয়াত শুরু করলো। যখন সূরা নিসা ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াত পর্যন্ত যখন তিনি আসলেন, তখন বললেন যে হাসবুকা, থামো,
আব্দুল্লাহ বলেন আমি তাকাই দেখি আল্লাহ রসুলের 2 চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাই মজলিসে একজন পড়লো, বাকিরা শুনলো, তাহলে এটা কি জায়েজ না না জায়েজ? তো মিলাদ শরীফে তো আমরা একজন হুজুর কোরআন শরীফ পড়ে সবাই শুনে। মিলাদের যতগুলো উপাদান আছে, যতগুলো আরকান আছে, সেটা বলেন কোরআন তেলাওয়াত, দুরুদ শরীফ, এরপরে আছে সালাম, এরপরে কিয়াম, এরপরে কাসিদা, এরপরে হচ্ছে মোনাজাত, এরপরে মানুষকে খাবার খাওয়ানো, এই সবগুলো কাজ একাকী করা শরীয়তে জায়েজ আছে, সম্মিলিত করাও শরীয়তে জায়েজ আছে। সুতরাং সবগুলো জায়েজের সমাহার, এটা কখনোই বিদআত হতে পারে না। যার পক্ষে এত দলিল আছে, এজন্যই পূর্বসূরি উলামায়ে কেরাম তারা মিলাদের পক্ষে বলে গেছেন এবং তারা মিলাদ পড়ে গেছেন। যারা বেদাতের সংজ্ঞাই জানে না তারা আসছে বেদাতি বলতে। তারা যদি আমাদের কোনো সংজ্ঞা দিয়ে বেদাতি বলে, ওই সংজ্ঞা উল্টায় আমরা তাদেরকে 1000বার বেদাতি বলতে পারি কি পারি না? এই জন্য প্যারে হাজিরিন, বেদাতি যারা বলেন তাদের বলতে চাই, যদি বেদাতি বলতে চান আগে হচ্ছে যারা আকীদাগত বেদাতি করে তাদের দিকে তাকান। যাদের আকীদা ঠিক নাই তারা আকীদাগত বেদাতি, মুকাফফিরা, তাকফির হয়ে যায়, কাফের হয়ে যায়। এরপরে আমলি বেদাতি, আমলি বেদাতির অনেক উদাহরণ আছে, আমরা সেই দিকে যাচ্ছি না। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা আমরা ইসলামের মধ্যম পন্থা, উম্মাতান ওয়াসাতা, মধ্যম পথে থাকতে চাই, যারা আমরা ইফরাত এবং তাফরিদ, বাড়াবাড়ি ছাড়াছাড়িতে নাই, এই সারসিনা, এই ফুরফুরা মাসলাক, এই জনপুরি, বাংলাদেশে যত বা উপমহাদেশে যত আউলিয়া কিরামের সিলসিলা আছে, এরা সবাই নবীর আশেক, এরা নবীর সানে সালাম ও কালাম পাঠ করে। এমনকি দেওবন্দি সিলসিলার যারা উলামায়ে কেরাম ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনিও মিলাদ শরীফ পড়ছেন কি পড়েন নাই? পড়ছেন। কারণ তারা জানে এটা বিদআত না, এটা সুন্নাতে হাসানা। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি সুন্নাতে, নতুন কোনো ইসলামে সুন্দর কোনো সুন্নাত নিয়ম জারি করে, সে ওই কাজের সওয়াব পাবে এবং যারা আমল করবে তারাও সওয়াব পাবে। যদি আপনি মিলাদ শরীফকে বলতে চান এটা সুন্নাতে হাসানা, আর বিদআত বললে বিদআতে হাসানা, বিদআতে লুগাবিয়া, লা আল বিদআ আল ইসতিলাহিয়া, এটা বিদআ ইসতিলাহিয়া নয়। সুতরাং বিদআতে ইসতিলাহিয়া না হলে আপনি তাকে বিদআতি বলতে পারেন না, এটা আপনার খেয়ানত, ইলমি খেয়ানত অথবা জাহালাত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়তের মাসলা মাসাইল জানার এবং আমল করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।